পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ ছিল সৃষ্টিকর্তা এবং আল্লাহর প্রতি আস্থাশীল, আর এক ভাগ হচ্ছে অনাস্থাশীল। আস্থাশীলকে বলা হয় আস্তিক, মুমিন, মুসলমান, ইমানদার। আর যারা আস্থাহীন তাদেরকে বলা হয় নাস্তিক, মুরতাদ, কাফের। ঠিক কিনা বলেন? আর আমরা যেহেতু আস্থাশীল, আমরা ডানপন্থী, আর যারা কাফের মুশরিক তারা হচ্ছে বামপন্থী। কথা বলেন, তারা বামপন্থী। ডানপন্থী হিসাবে আমরা জান্নাতের আশা করতে পারি উত্তরাধিকার সূত্রে। যেহেতু আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তার আসল বাড়ি হচ্ছে কোথায়? জান্নাতে। তার আসল বাড়ি কোথায়? জান্নাতে। সেই হিসাবে বাপের বাড়ি ওয়ারিশ এবং উত্তরাধিকার হিসাবে আমরা জান্নাত ভোগ দখল করতে পারবো সন্তান হিসাবে। তবে দুইটা শর্ত আছে, দুইটা বিষয় আছে। একটা হচ্ছে কুসন্তান, আর একটা হচ্ছে সুসন্তান। কুসন্তানরা উত্তরাধিকার সূত্রে বাপের বাড়ি যেতে পারবে না। যারা সুসন্তান, যারা সঠিক বাবার সন্তান, তারা ওই উত্তরাধিকার সূত্রে বাপের বাড়ি জান্নাতে যেতে পারবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ভাগের মধ্যে আমাকে আপনাকে যে জান্নাতি ভাগে, ডান ভাগে থাকার তৌফিক দান করলেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তবে ইমানদার নামের যারা আদমের সুসন্তান, তারা যদি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে চায়, উত্তরাধিকার হতে চায়, শর্ত আছে। শর্ত আছে কিনা? বিনা শর্তে জান্নাতে যাওয়া যাবে না। তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সুসম্পর্ক রাখা। দুই নম্বর হচ্ছে ইসলাহে নফস, আত্মশুদ্ধি করা, নিজের জীবনকে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করা। তিন নম্বর আদায় হুকুকুল ইবাদ, আল্লাহর বান্দাদের হক আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আমি অনেক ইবাদত করলাম, আত্মশুদ্ধি করলাম, কিন্তু আরেকজনের হক নষ্ট করি, আরেকজন মুসলমানকে কষ্ট দিই, আরেকজন মুসলমানদের সাথে আমি দুর্ব্যবহার করি, তাহলে হবে না। তিনটা একসাথে থাকলেই আমি সুসন্তান, আর সুসন্তান হলেই আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমি গত জুমাতে বলেছিলাম এক নম্বর কারণ, যেটা তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করা। আল্লাহর সাথে সম্পর্ক করার সর্বোচ্চ মাধ্যম হচ্ছে নামাজ। নামাজে যখন বান্দা সেজদা অবস্থায় থাকে, তখন আল্লাহর সাথে তার সম্পর্কটা আরো গাঢ় হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সেজদা অবস্থায় থাকে তখন সে তার রবের অতি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন এই সুসম্পর্ক, আমরা নামাজ পড়ি, আল্লাহর সাথে সুসম্পর্ক হয় না। এটার জন্য নামাজ পড়তে হবে খুশু এবং খুশুর সাথে। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ও সমস্ত মুমিনরা সফল যারা খুশু খুদুর সাথে, ধ্যান এবং ভয়ের সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে। আর সুসম্পর্কটা মৃত্যু পর্যন্ত রাখতে হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কারণ এই সুসম্পর্ক যদি মাঝখানে ভেঙে যায় তাহলে সুসম্পর্কের কোনো দাম নাই। মুখ পর্যন্ত রাখার জন্য আমাদেরকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং নামাজের ব্যাপারে কোনো অলসতা করা যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি ধ্বংসপ্রাপ্ত, ওই সমস্ত মুসল্লির জন্য লানত যারা নামাজের মধ্যে গাফেলতি করে। 1 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, এক জুমায় আসে আরেক জুমায় আসে না, সকাল বেলা আসে বিকেল বেলা আসে না, বিকেল বেলা আসে সকাল বেলা আসে না, 4 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে একদিন আরেক দিনে কোনো নামাজের খবর নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নামাজটা পড়তে হবে খুশু খুদুর সাথে, এবং নামাজটা মওত পর্যন্ত মুসালসাল তাওয়াতুর, অর্থাৎ ধারাবাহিকতার সাথে আদায় করতে হবে। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হবে, সুসম্পর্ক তৈরি হবে। আর সুসম্পর্ক হইলে আমরা আমাদের বাপের সুসন্তান হব, আর সুসন্তান হলে আস্থাশীল ইমানদার হিসেবে জান্নাতের অধিবাসী হতে পারবো। ঠিক কিনা বলেন? তাইলে গত জুমায় যারা ছিলেন বা ছিলেন না, মোটামুটি আলোচনার ভূমিকার মাধ্যমে গত জুমার আলোচনাটা চলে আসছে। তো এইবার আলোচনার দ্বিতীয় জুমায় আজকে আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসন্তান হিসেবে জান্নাতে যাওয়ার জন্য যে 3টা বৈশিষ্ট্য এবং গুণের কথা বলেছেন। 1 নম্বর তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সুসম্পর্ক শেষ।
2 নম্বর হলো ইসলাহে নফস। ইসলাহ মানে সংশোধন করা, পরিশুদ্ধ করা। নফস মানে নিজের, এটাকে বাংলায় বলে আত্মশুদ্ধি করা। আজকের আলোচনা আমরা এই 2 নম্বর বিষয়ে করব। আত্মার পরিশুদ্ধি অর্জন করতে হবে আমাদেরকে। কখনো দেখা যায় কোনো ব্যক্তি যদি নিজে সংশোধন না হয়, অন্য কোনো নামী দামি যোগ্য ব্যক্তি যদি তার পক্ষে সুপারিশ করে, তার সুপারিশ গ্রহণ করা হয় না, সুপারিশ কাজে আসে না। কথা বুঝেন না মনে হয়? একদিন খেয়াল করেন, এক রাতে একটা গরু চোর ধরা খাইছে। কি ধরা খাইছে? গরু চোর। পুলিশে তারা ধরছে, হাতে নাতে গরু সহ ধরছে, ধরে থানায় নিয়ে গেছে যে তোর আব্বারে ফোন কর। সে তার আব্বারে ফোন করছে। আব্বা রাতের 1টা বাজে ওসি সাহেবের ফোন দিছে, চেয়ারম্যান সাহেবের ফোন দিছে। চেয়ারম্যান সাহেব, আপনারা আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি, আপনার নির্বাচনে আমরা এত এত কাজ করছি, আমার ছেলে এখন জেলখানায়, আমার ছেলের মুক্তির ব্যবস্থা করেন। কথা বুঝতে পারছেন? কথা বুঝলে বলবেন বুঝছি, না বুঝলে বলবেন বুঝি নাই। বাইরের মেহমান আছেন। তখন ওসি সাহেবকে ফোন দেওয়ার পরে যে এটা আমার লোক, আমার এলাকার পরিচিত লোক, একে আপনি ছেড়ে দেন। ফোন দিছে কেটা? চেয়ারম্যানে। ফোন দিছে কেটা? একটু কথা বলতে হবে বাবা। ফোন দিছে চেয়ারম্যানে। কাকে ফোন দিছে? কি কার পক্ষে সুপারিশ করছে? গরু চোরের পক্ষে। ওসি সাহেব বলছে, স্যার আপনার অনেক সুপারিশ মানি, তবে এই সুপারিশটা মানা যাবে না, কারণ এই চোর দীর্ঘদিন ধরে চুরি করে আসতেছে, তাদের একটা সংঘবদ্ধ দল আছে, আজকে হাতে নাড়তে তাকে ধরছি, তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। তাহলে বুঝা যায় একজন মানুষ যদি নিজে সংশোধন না হয়, একজন মানুষ যদি নিজে ভালো না হয়, তবে ভালো মানুষের সুপারিশও কাজে আসবে না, কাজে আসে না। যোগ্য ব্যক্তির সুপারিশ কোনো অযোগ্য এবং দুষ্ট লোকের ব্যাপারে কাজ করে না। যার জন্য সুপারিশ করছে সেই ব্যক্তি এই সুপারিশের উপযুক্ত নয়, কারণ তার দিল পরিশুদ্ধ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সব কিছু ঠিক আছে, তবে তুমি যদি সুপারিশের উপযুক্ত না হও, তবে জান্নাতের ওয়ারিশ হতে পারবে না। তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার জন্য নিজেকে সংশোধন করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। আল্লাহর কাছে আমরা প্রশ্ন করি, নিজেকে আমরা কিভাবে সংশোধন করব? ইয়া আল্লাহ, নিজেকে কিভাবে পরিশুদ্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তোমার এই 3.5 হাত শরীরের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। কয়টা? তোমার 3.5 হাত বডির মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। 1 নম্বর হচ্ছে জবান এবং বাক শক্তি, 2 নম্বর হচ্ছে গোটা শরীরের রাজধানী কলব কিংবা হাত, অন্তর, হৃদয়, 3 নম্বর হচ্ছে লজ্জাস্থান এবং যৌনাঙ্গ। এই 3টা অঙ্গ যদি সংশোধন করতে পারো, তবে তোমার জীবনের কোন কর্ম ভুল পথে পরিচালিত হবে না। সুবহানাল্লাহ। এই 3টা জিনিসকে যদি সংশোধন করতে পারি, তবে অন্তরটা সংশোধন হবে। আর অন্তর সংশোধন হলেই আমরা আমাদের পিত্রালয়ে উত্তরাধিকার সূত্রে ভোগ দখল করতে পারবো জান্নাত। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমরা জানতে চাইলাম, রব্বুল আলামিন 3টা জিনিস, 1 নম্বর হচ্ছে জবান, খেয়াল করেন, 3 নম্বর হচ্ছে লজ্জাস্থান, 4 নম্বর হচ্ছে কলব বা অন্তর, হাত, হৃদয়। 1 নম্বর জবান আমরা কিভাবে সংশোধন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর সূরা আল মুমিনুন 18 পারার প্রথম পৃষ্ঠায় তিনি শুরুতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিহ্বাকে সংশোধন করার একটা উপায় এবং পথ বাতলে দিয়েছেন। পৃথিবীর মানুষ সকাল থেকে রাত পর্যন্ত যত কথা বলে, কিছু কথা আছে অর্থবহ এবং দরকারি, আর কিছু কথা আছে অনর্থক এবং বেদরকারি। এবার প্রশ্ন, হুজুর বেদরকারি কথা কি? বেদরকারি কথা এবং অনর্থক কথা এমন কথা যেটা দুনিয়াও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই। আমরা চার দোকানে বসি, এমন কিছু বেদরকারি কথা বলি, এই কথায় দুনিয়ারও কোনো লাভ নাই, দুনিয়াতেও আমার পকেটে 10টা টাকা আসবে না, আখিরাতেও আমার আমল নামায় একটা আমল যোগ হবে না। এমন কথা বলি কিনা? আমরা বেদরকারি কথা বলি কিনা? এই বেদরকারি কথা যেটা বললে দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। ওই সমস্ত ব্যক্তি আত্মশুদ্ধি করতে পারবে, তাদের জবানকে সংশোধন করতে পারবে, যারা অনর্থক এবং বেদরকারি কথা থেকে নিজের জবানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت متفق عليه বুখারী এবং মুসলিম শরীফের যৌথ বর্ণনা আবু হুরায়রা থেকে রাওয়ায়াতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সেজন্য ভালো কথা বলে সেজন্য ভালো কথা বলে আও লিয়াসমুত অথবা চুপ থাকে অনর্থক কথা বলা প্রয়োজন নাই জরুরত নাই আমরা অনর্থক কথা বলি অনর্থক সময় ক্ষেপণ করি সময় নষ্ট করি এখন নবীজিকে প্রশ্ন করলেন সাহাবা কেরাম ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবথেকে ভালো কথা কি নবীজি বলেন দুনিয়ার মধ্যে সবথেকে ভালো কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলুন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে অন্তর পরিশুদ্ধ করতে হলে শরীরের তিনটা বিশেষ অঙ্গ আছে এক নম্বর অঙ্গ হচ্ছে জবান জবান বাকশক্তি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এজন্য আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ সূরা কফ 26 পারা 50 নম্বর সূরা 17 নম্বর আয়াত মা ইয়ালফিজু মিন কাউল মানুষ এমন কথা বলে না ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ এই কথাগুলো সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত প্রহরী নিয়োজিত আছে যে কথাটা আপনি মুখের থেকে বলে ফেলেছেন এই কথাটা সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত প্রহরী আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো যা বলো যা কিছু চিন্তা করো সবকিছু ওনারা লিপিবদ্ধ করে দেন দুইজন সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা এটা ফেরেশতাদের নাম না তাদের নাম হচ্ছে ফেরেশতা তাহলে এক নম্বর আমাদের জবানকে ঠিক করতে হবে সংশোধন করতে হবে দুই নম্বর হচ্ছে কলব আমাদের শরীরের মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো আমরা দেখতে পাই আর কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো আমরা দেখতে পাই না তার মধ্যে একটা হচ্ছে কলব আসলে বর্তমান দুনিয়াতে আমরা সফলতার মাপকাঠি বানিয়েছি টাকাকে যে ব্যক্তির অঢেল টাকা পয়সা আছে মিল ফ্যাক্টরি কারখানা আছে ব্যাংক ব্যালেন্স আছে বাড়ি গাড়ির মালিক একজন পিতার দুইটা ছেলে একটা ছেলে গরিব আর একটা ছেলে পয়সাওয়ালা আমি ওই যে ছেলেটা পয়সাওয়ালা তাকে মনে করি সফল তাকে একটু সম্মানের চোখে দেখি এলাকায় বিভিন্ন কমিটিতে রাখি আর যে গরিব তার দুই পয়সারও দাম দিই না আমরা সফলতার মাপকাঠি বানিয়েছি বড় বড় কতগুলো সার্টিফিকেটকে এ যদি মাস্টার্স ডিগ্রি করে চার্টার্ড অ্যাকাউন্ট সিএ করে এমবিবিএস এফসিপিএস ইত্যাদি করে এলএলবি করে ইঞ্জিনিয়ার হয় ডক্টরেট ডিগ্রি অর্জন করে তাকে আমরা সফলতার মাপকাঠি বানিয়েছি আবার আমরা সফলতার মাপকাঠি বানিয়েছি কোন দলের পদবিধারী বড় নেতাকে অমুক দলের কেন্দ্রীয় সভাপতি অমুক দলের উপজেলা কমিটির সেক্রেটারি জেনারেল অমুক দলের সাংগঠনিক সম্পাদক আমরা এগুলোকে আমরা কি বানিয়েছি সফলতার মাপকাঠি বানিয়েছি টাকা পয়সা সার্টিফিকেট পদ পজিশন এগুলা এমন এক সফলতা যেটা মৃত্যু শয্যা পর্যন্ত কাজ করে এরপরে আর কাজ করে না কিন্তু মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন এই সফলতা এই টাকা পয়সা এই দলীয় শক্তি দলীয় প্রভাব প্রতিপত্তি এই আমার সার্টিফিকেট এগুলা কোনো কিছু আমার কাজে আসবে না ঠিক কিনা বলেন আসল সফলতা হচ্ছে ওই সফলতা যেটা মৃত্যু শয্যার মধ্যে কাজে আসে ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওই ব্যক্তি সফল যে ব্যক্তি আত্মশুদ্ধি করেছে তার অন্তরকে পরিষ্কার করেছে বাবে তাফাউল এটা হচ্ছে লাজিম যদি বাপে তাফঈল হতো যাক্কা ইউজাক্কি তাফকিয়াতান তাহলে হচ্ছে মুতাআদ্দি কিন্তু বাবে তাফাউলের খাসিয়ত হচ্ছে লাজিম এটা
অবশ্যই অবশ্যই করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এজন্য অন্তরটা পরিশুদ্ধ করা, কলবটা পরিশুদ্ধ করা। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন, কিয়ামতের দিন, মানুষের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। আমার সন্তান, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজন বেশি, এটা দুনিয়াতে কাজে আসে। লোক বলেন, জনগণ বেশি, এটা আমার দুনিয়াতে কাজে আসে, কিন্তু সেদিন কোনো কাজে আসবে না। আমার সম্পদ দুনিয়াতে কাজে আসবে। আমার সম্পদের কারণে মানুষ আমাকে স্যালুট দেয়, মানুষ আমাকে মুরব্বী হিসেবে সম্মান করে, আমার থেকে 2-4 পয়সা খাওয়ার জন্য, 2-4 পয়সা অনুদান নেওয়ার জন্য। কিন্তু সেই দিন কোন সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা পবিত্র পরিশুদ্ধ অন্তর দান করেছেন, কলবে সালিম দান করেছেন, সেটা কাজে আসবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সফল, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পেরেছে। এখন আপনাকে প্রশ্ন করি, পবিত্রতা কিছু আছে না শাহজাহান কাকা? কিছু পবিত্রতা আছে, ওযু, গোসলের মাধ্যমে পবিত্রতা, এটা হচ্ছে শারীরিক বাহ্যিক পবিত্রতা। কিন্তু এই পবিত্রতা শরীরের পবিত্রতা নয়। মানুষের শরীরের কিছু অঙ্গ আছে যেগুলো আযায়ে জাহেরা, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আর কিছু আছে আযায়ে বাতেনা, অর্থাৎ আধ্যাত্মিক অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ। এই অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র করার কথা কোরআনের মধ্যে বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে এগুলো দেখা যায়, কিছু দেখা যায় না। একে নফস একে রূহ একে দিল, একে নফস একে রূহ একে দিল, ওয়ালে দর হরফে হর এক হাসতে মুশকিল, সিফাতে নফস হামা শাহওয়াত গুজিদন, সিফাতে দিল হামা তাআদ বেকরদন, চুদিল হর এক সিফাতে রূহি গীরত, শাওয়াত মকবুল দর দিলহা ফজিরত। বলতেছেন আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে এমন 3টা। 1 নম্বর হচ্ছে নফস। কি নফস? নফস মানে মন। নফস মানে কি? এই সহজভাবে বুঝেন। এক মুরব্বী তার ছেলের বিয়ে ঠিক করছে, বিয়েতে সবাই চলে গেছে বিয়ে করতে, এখন খানা পিনা পরিবেশন করতেছে, দেখা গেল বেয়াই নাই, ওই ছেলের বাপ নাই। এখন উকিল আবার এলাকায় আসছে, আসি বাপেরে পাইছে খাটের উপর, অর্থাৎ ঘরের ভিতরে বসে আছে, শুয়ে আছে। বলে আপনি কেন যাচ্ছেন না? আপনার ছেলের বিয়ে, আপনি যাবেন না? খানা তো দিচ্ছে না, আপনার জন্য তো সবকিছু স্টপ হয়ে আছে, কোনো কাজ করা যাচ্ছে না, আপনি যান না, আপনি চলেন, উঠেন, তাড়াতাড়ি রেডি হন। বলছে আমার মন করতেছে না। আমার মনে কর না, আপনি মনে কর না, আমার মনে যাইতেও সাইবেন না, এরকম কথা বলে কিনা? এটা হলো মন, এটা হলো নফস, এটা হলো নফস। আর 2 নম্বর আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে রূহ। রূহ মানে আত্মা, আমরা তো চিনি। আরে বা আত্মা থাকলে সে মানুষ, আত্মা না থাকলে এই মানুষটা লাশ। ওটাকে আর মানুষ বলে না, কি বলে ভাই? লাশ বলে। আরেকটা জিনিস আছে কলব। উর্দু ফার্সি বলে দিল, ইংরেজিতে বলে হার্ট, বাংলাতে বলে অন্তর বা হৃদয়, কলব। দেখেন এই অঙ্গ প্রত্যঙ্গের কলবটা কিন্তু আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে পানের আকৃতিতে, বটু ছাড়া সবসময় তো লড়াচড়া করে, ধপ করে, ঠিক কিনা বলেন? হার্টে শক্তি আছে, বুঝে যায় তার রূহ আছে। হার্ট শেষ, হার্ট ব্লক হয়ে গেছে, তার জীবন নিয়েছে, শঙ্কায় পড়ে গেছে। শরীর যদি আপনি ইঞ্চি কাটেন, প্রতি শরীর যদি আপনি একদম স্ক্যান করে মেশিনে আপনি বের করতে চেষ্টা করেন, নফস এবং রূহ আপনি পাবেন না, কিন্তু কলবটা পাবেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা একটু সহজভাবে বুঝাই। এখন মসজিদের সামনে মাঝখানের দরজায় দাঁড়িয়ে একজন ব্যক্তি যদি আপনাকে বলে, এখানে আওয়াজ করে, হে মানুষ, হে মানুষ, আপনারা কেউ জবাব দিবেন না। কেন? এখানে হে মানুষ বলতে কেউ না, সবাই মানুষ ঠিক, কিন্তু হে মানুষ বলতে কেউ নাই। মানুষ আছে ঠিক, তবে স্পেসিফিক আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, আব্দুল সত্তার, আব্দুল জব্বার আছে, কিন্তু হে মানুষ বলে কোনো মানুষ নাই। একটু সহজভাবে বুঝেন। এক বেটা তার মেয়ের বিয়ে দিচ্ছে একটা জামাইয়ের কাছে, হেবলা জামাই বুঝেন? একটা হলো বোকা আলাবোলা এমন না, আসলে একটু বেকুব টাইপের জামাই, একটু খেয়াল করেন, বেকুব টাইপের জামাই। এখন বিকেল বেলা শ্বশুরের জামাইরে টাকা দিছে 20টা টাকা, জামাই বাবা 20 টাকা নেন, আজকে তো
কথার কথা ফাজিলপুর বাজার, আপনি ওইখানে গিয়ে কিছু কিনি খাইয়েন, কিছু জামাই তো হেবলা হাবা গোবা বোকা হেতে বাজারে গেছে, বাজারে গিয়ে তরকারির দোকানে যে বলতেছে আমারে কিছু দেন। এখন কলাতলি তরকারির দোকানে আমাদের আবুল কালাম কাকা বসে আছে, উনি অনেক তরকারি বিক্রি করতেছে, উনি কচুও বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? তো মানুষের তো ভিড় বেশি, মানুষের ভিড় বেশি, সে বলছে কিছু, কাকা শুনছে কি কচু। আপনারা আমি আগে এটা দেখেন না, একটা অ্যাডে দেখা যায়, রবি অ্যাডে নেটওয়ার্কের সমস্যার কারণে একটা শুনে, এটা মজার গল্প বলি। কিছু এবং কচুর ভিতরে একটা ফুল স্টপ জাল। কাকা খেয়াল করেন, আমি এখানে যখন আসছি অগাস্ট মাসের শুরুতে 2021 সালে, 4 বছর 3 মাস ধরেন, প্রথম আমি এখানে আসলাম আমি জুলাই মাসে, 2021 সালের জুলাই মাসের শুরুর দিকে লকডাউন হয়েছে। এখন আমার পৌঁছে পছন্দের দাঁতে ব্যথা, আমি বিডিএস ডাক্তার দেখাবো, হাতুড়ে ডাক্তার দেখাবো না, বিডিএস ডাক্তার দেখাবো, রুট ক্যানেল, ক্যাপ ইত্যাদি ইত্যাদি ফিলিং সবকিছু করবো। আমি ফেনী বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে, টিভিএস মোটরসাইকেল ছিল, চালিয়ে ফেনী যাব। হাসপাতাল মোড় টেকনিক্যালের ওইখানে আসছি, পুলিশে আমার দাঁড়া করাইছে, সামনে যাইয়েন না, সামনে কি আছে? র্যাব আছে, সামনে সেনাবাহিনী আছে, আমরা না আপনাদের ছাড়ে দিব, সেনাবাহিনী তো আপনার ছাড়বো না। তবে পুলিশও ছাড়ছে ঠিক, 1500 টাকা পুলিশের একটু হাদিয়ে দিছি, 1500 টাকা হাদিয়ে দিছি ছাড়ছে। এখন আমারে আটকাইছে পুলিশের চেকে, এটাকে বলে চেক, আমাকে আটকাইছে চেকে। কিন্তু আমি ওই পুলিশকে 1500 টাকা মাসোহারা দিয়ে বাড়িতে যাওয়ার আগে আগে আমার বাড়িতে পৌঁছে গেছে হুজুরের নোমানকে আটকাইছে, কি র্যাবে আটকাইছে, র্যাবে। আচ্ছা কোথায় চেক আর কোথায় র্যাব বুঝছেন না? এখন চেক আটকাইলে ঠিক আছে, র্যাবে আটকাইলে জিনিসটা একটু কঠিন না, কথা বুঝছেন নাকি? এখন শব্দ বলছে একটা, শুনছি একটা, কাকারে বলছে কিছু দেন, হে বলছে কচু দেন। এবার হেতো বলছে 1 কেজি কচু কিনছে 20 টাকা দি, কাকাও দিয়ে দিছে, কচুরে 2 ভাগ করে 1 ভাগ খাইছে, আরেকবার পকেটে আড়িয়ে দিয়ে আইছে। ওমা হেরানা গলা চুলকায়, শুদ্ধ ভাষায় বলি, বাইরে মেহমান আছেন, গলা চুলকাইতেছে। বাড়িতে আসি চিল্লে শাশুড়ি আম্মা, শ্বশুর আমাকে কি টাকা দিছে, কিছু কিনি খাইতে বলেছে, কিছু কিনি খেয়ে তো আমার গলার অবস্থা 13টা। শ্বশুরও ঘরের মধ্যে আছে না নাই? শ্বশুর বলে কি জামাই কি হয়েছে? কি হবো, আপনি আমার 20 টাকা দিচ্ছেন কিছু কিনি খাওয়ার জন্য, আমি কিছু কিনি আমার গলার অবস্থা দেন। বলছে হে পাগল, তুই হলো পাগল বোকা, তুই কি কিনে, তোরা আমি কিছু কিনি খেতে বলছি, তোরা তো আমি কচু কিনি খেতে বলি নাই। আসলে বাজারে কিছু বলতে কোনো কিছু নাই, কিন্তু স্পেসিফিক কিছু বলতে অনেক কিছু আছে। ঠিক তদ্রুপ ভাবে এখানে হে মানুষ বলে কোনো মানুষ নাই, আলাদা আলাদা নাম সম্বলিত মানুষ আছে। ঠিক তদ্রুপ ভাবে শরীর যদি আপনি টুকরা টুকরা করে কেটেন, নফস রূহ খুঁজে পাবেন না। কিন্তু আমার শরীরের ভিতরে নফস আছে, আমার শরীরের ভিতরে রূহ আছে, আমার শরীরের ভিতরে কলব আছে কি নাই? এই কলবের পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এজন্য কবি বলি একে নফস একে রূহ একে দিল, ওয়ালে দর হরফে হার এক হাসতে মুশকিল। এই নফস, দিল, রূহ এগুলা আলাদা আলাদা জিনিস, কিন্তু এগুলোকে খুঁজে বের করা দুষ্কর। এগুলো যদি পরিশুদ্ধ করতে পারেন তবে আপনার অন্তর পরিশুদ্ধ হবে। আর এখানের মধ্যে আরেকটা হচ্ছে কলব, নফস আপনি পাবেন না খুঁজে। তারপরে রূহ আছে, সবাই জানে, আত্মা আছে জানে, কিন্তু আপনি পাবেন না। কিন্তু যেটা কলব, অন্তর, হৃদয়, হার্ট, দিল, এটা আপনি খুঁজে পাবেন। এজন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই টুকরা যদি ভালো থাকে সারা শরীর ভালো থাকবে, এই টুকরা যদি নষ্ট হয়ে যায় সারা শরীর নষ্ট হয়ে যাবে। নবীজি বলেন আলা ওয়া হিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। কথা বুঝতে পারছেন? কলব ঠিক আপনার চোখের দেখা ঠিক, কলব ঠিক আপনার কানের শোনা ঠিক, কলব ঠিক আপনার আমল ঠিক। আর যদি কলব নষ্ট হয়ে যায়, বাহ্যিকভাবে আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিকও থাকে, কিন্তু আপনার কলব নষ্ট হওয়ার কারণে আপনি নষ্ট পথে চলবেন, ঠিক কিনা বলেন? কলব নষ্ট হওয়ার কারণে আপনি মসজিদে আসবেন না, ওই স্কুলের পুরায় বসে বসে আড্ডা দিবেন। কলব নষ্ট হওয়ার কারণে আপনার নামাজ ভালো লাগবে না, গান বাজনা ইত্যাদি আপনার ভালো লাগবে, ঠিক কিনা বলেন? দ্বীনের কাজ ভালো লাগবে না, যেটা বদ্দীনের কাজ, শয়তানের কাজ, সেটা আপনার কাছে কি লাগবে বলেন না? সেটা আমার কাছে আপনার কাছে ভালো লাগবে। এর জন্য কলবটা ঠিক করতে হবে।
কলবটা পরিশুদ্ধ করতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার মধ্যে জবান পরিশুদ্ধ করা, 2 নম্বর হচ্ছে কলবকে পরিশুদ্ধ করা, 3 নম্বর হচ্ছে লজ্জাস্থানকে পরিশুদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাব্বাল আলামিন, আমি লজ্জাস্থানকে কিভাবে পরিশুদ্ধ করব? তা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সফল ঈমানদার তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু নিজেদের স্ত্রী এবং অধীনস্থ দাস দাসীদের ব্যাপারটা আলাদা। দাস দাসী এবং স্ত্রীর সাথে যদি মেলামেশা করে সে অভিশপ্ত হবে না, সে লানত প্রাপ্ত হবে না। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আর নিজের অধীনস্থ দাস দাসী এবং স্ত্রীর বাইরে যদি কারোর সাথে পরকীয়া করে, কোন ছেলের সাথে বলাৎকার করে অথবা অপরাধমূলক কাজ করে, ফাউলাইকা হুমুল আদুন, সে সীমা লঙ্ঘনকারী। কথা বুঝতে পারছেন? তাইলে আমি যদি আমার জবানকে হেফাজত করি, আমার কলবকে হেফাজত করি, আমার লজ্জাস্থানকে হেফাজত করি, তাহলে আমি আত্মশুদ্ধি করতে পারবো। আর আত্মশুদ্ধি যদি হয়ে যায়, নিজের সবকিছু যদি পবিত্র হয়ে যায়, আমি আদমের সুসন্তান হতে পারবো। আর সুসন্তান যদি হতে পারি, উত্তরাধিকার সূত্রে ওই সুসন্তান হিসেবে আমি জান্নাতের অধিকারী হতে পারবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে আমাদের অন্তর মরে গেছে, অন্তর মরে গেছে, এজন্য আমাদের ইমানি চেতনা নাই, ইমানি দাপট আমাদের নাই। নামাজ কলমা তো দূরের কথা, ইমানি যে একটা ব্যক্তিত্ব, গায়রত, ওটা আমরা হারিয়ে ফেলেছি। আপনারা জানেন, সম্প্রতি বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে যে দেশের মধ্যে হিন্দু যুবকরা মুসলমান মেয়েদেরকে টার্গেট করতেছে এবং তার সাথে খারাপ কাজ করে এটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে এবং হেজাবওয়ালা বোরকাওয়ালা মেয়েকে নিয়ে সে কুকর্ম করে তার চরিত্র নষ্ট করে গর্ববোধ করতেছে। অথচ অনেক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়। ইসকনের ব্যাপার যখন আসে তখন সরকার চুপ থাকে। ইসকনের ব্যাপার, ইসকন হচ্ছে ভারতীয়বাদী হিন্দুত্ববাদী একটা সংগঠন, তাদের ধর্মের প্রচারণা এবং প্রসারের জন্য তারা কাজ করে। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে, বিজেপি শাসিত ভারতীয় যে সরকার আছে তারা যেমন মুসলিম বিদ্বেষী, ঠিক তদ্রূপভাবে এই ইসকন হচ্ছে মুসলিম বিদ্বেষী। ঠিক কিনা বলেন? তাদের কাজের মধ্যে একটা কার্যক্রম আছে, গোপনে মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের ইজ্জতকে নষ্ট করা। গাজীপুরে 13 বছরের একটা মাদ্রাসা ছাত্রীকে তারা 3 দিন ধরে ধর্ষণ করেছে, কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না, এটাকে অন্যদিকে ডাইভার্ট করতেছে। আবার ঢাকা বুয়েটে একটা ঘটনা ঘটেছে, বুয়েট ছাত্রদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এরকম দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ইসকন কাজ করতেছে, যারা হিন্দুত্ববাদী সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে মামলা, তাদেরকে গুম করার হুমকি দেয়। গত পরশুদিন গাজীপুরের একজন প্রবীণ আলেম মাওলানা মুহিবুল্লাহ, উনি তার বক্তৃতায় ইসকনের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে গুম করা হয়েছে। যখন এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে, কালকে তাকে পাওয়া গেছে পঞ্চগড়ে, অ্যাম্বুলেন্সে করে তাকে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকালে এমনও হতে পারে আমাকে গুম করে অন্য একটা জেলায় নিয়ে যেতে পারে, এরপরে ভারতে নিয়ে নির্মম ভাবে আমাকে হত্যা করতে পারে। এজন্য সরকারের কাছে আবেদন জানানো দরকার, মুমিন মুসলমান হিসেবে আমাদের ইসলামিক দায়িত্ব এবং নিজেদের ব্যক্তিত্ববোধ হিসেবে ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। ঠিক কিনা বলেন? আজকে মুসলমান হিসেবে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি, আমরা তাদেরকে পারস্পরিক সহমর্মীদের সাথে সহাবস্থানের সুযোগ দিচ্ছি। তার মানে এটা না আমাদের সরলতার সুযোগে আমাদেরকে সরল ভেবে দুর্বল ভেবে বসবা, তার মানে এটা না আমাদের মেয়েদের ইজ্জতকে হরণ করবা, তার মানে এটা না আমাদের নবীজিকে তোমরা কটাক্ষ করবা, তার মানে এটা না আমাদের কোরআন শরীফকে নিয়ে তোমরা বেইজ্জতি করবা। যদি এরকম করো তাহলে তোমাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে অনুরোধ জানাই, ইসকনের বিরুদ্ধে সোচ্চার হন। তাদের বিভিন্ন কার্যকলাপ মুসলিম মেয়েদের জন্য হুমকি স্বরূপ, তাদের বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আপনারা দেখেছেন ওই কৃষ্ণ ব্রহ্মচারী যে আছে, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তার ঘটনাকে নিয়ে একজন আইনজীবী আলিফকে তারা হত্যা করেছে। তারা এমন ভাবে
অনেক মুসলমানকে হত্যা করার টার্গেট করতেছে। একজন আলেমকে গুম করা হয়েছে, পঞ্চগড়ে নিয়ে গেছে, হয়তো আরেকদিন দিনে হলে তাকে ভারতে পাচার করতো। কথা বুঝতে পারছেন? এই জন্য তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে। আমি দেখেছি মজুমদার বাড়ির একটা হিন্দু ছেলে একটা ৭১ টিভির ফেসবুক ভেরিফাইড পেজে সে হিন্দুদের প্রতিমা ভাঙচুরের ব্যাপারে গিয়ে কমেন্টে একটা লেখা দিছে, যেটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য অন্যতম দায়ী। যারা আমার আওয়াজ শুনতেছেন হিন্দু ভাইয়েরা, আপনাদের এই সমস্ত কি বলে বখাটে এবং উচ্ছৃঙ্খল ছেলেদেরকে সাবধান করেন, তাদেরকে নিয়ন্ত্রণ করেন। একসময় বাংলাদেশে জঙ্গিবাদের কথা বলে মুসলমানকে জঙ্গি নাটক সাজিয়ে কারাগারে ভর্তি করা হয় নাই? জঙ্গি নাটক সাজিয়ে অনেক কিছু করা হয়েছে। এখন এই স্বাধীন একটা দেশ আমরা পেয়েছি, এখনো যদি মুসলমানদের মধ্যে যদি এগুলো করে হিন্দুরা এই সমস্ত খারাপ কাজ করে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখি নাই। এই সমস্ত উপদেষ্টা পরিষদে থেকে কি হবে? আপনাদেরকে অনুরোধ করি, ইসকনকে নিষিদ্ধ করুন, না তো আপনারা পদত্যাগ করে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠুভাবে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আপনারা সেফ এক্সিট নিয়ে নেন। ঠিক কিনা বলেন? আমরা ইসকনের ব্যাপারে সোচ্চার থাকবো, কারণ মুসলমানিত্বের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নাই, মুসলমানিত্বের প্রশ্নে জিরো টলারেন্স। আর সেখানে যখন আমার ঘরের ভিতরে আমার উপযুক্ত মেয়েকে, আমার উপযুক্ত বোনকে, আমার প্রাপ্তবয়স্ক মুসলিম নারীকে সে অন্যায়ভাবে ধর্ষণ করবে, তাদের ইজ্জতকে হরণ করবে, আবার ফেসবুকে ফলাইভাবে প্রচার করবে, মুসলমান হিসেবে আমরা এটা সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে জাগ্রত করে আমাদের কলবের রুহানি শক্তিকে বর্ধিত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলোচনার শেষে আমি মোরাল অফ দ্য স্টোরি হিসেবে বলছি, গত জুমাতে আলোচনা করেছিলাম মানুষ দুই প্রকার। এক প্রকার হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ইমানদার মুসলমান, আরেক প্রকার হচ্ছে হিন্দু কাফের। ইমানদার মুসলমানরা ডানপন্থী ও মুসলিম কাফেররা বামপন্থী। ডানপন্থী হিসাবে আমাদের পিতা আদম আলাইহিস সালামের যেটা পূর্বের ঘর জান্নাতে যাওয়ার আমরা উত্তরাধিকার সূত্রে যেতে পারি, কিন্তু শুধু উত্তরাধিকার সূত্রে যাবো যে এমন না, এটা যাওয়ার জন্য শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত। এক নম্বর হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সুসম্পর্ক করা। সুসম্পর্ক করার জন্য গত জুমাতে বলেছি নামাজ পড়তে হবে। বান্দা যখন সেজদা অবস্থায় থাকে তখন আল্লাহর নিকটবর্তী হয়। আর নামাজটা এমন ভাবে পড়তে হবে খুজুর সাথে। একজন অপরাধী খুনের মামলা চলাকালীন এজাহারভুক্ত একজন অপরাধী একদম আপনার আদালতে একজন বিচারকের সামনে কাঠগড়ায় যেভাবে অপরাধী ভাব নিয়ে পূর্ণ মনোযোগ সহকারে বিচারের ফয়সালা শোনার জন্য উদ্গ্রীব থাকে, আতঙ্কিত থাকে, চুপচাপ থাকে, ঠিক তদ্রুপভাবে এইভাবে খুজুর সাথে নামাজ পড়তে হবে। নামাজ পড়বে একজনে, নামাজ পড়ে ওদিক তাকায়, আবার দুই সেজদাদের টুকর মারে, এক সেজদা থেকে ভালোভাবে উঠি বসে না। এমন মুসল্লি আমাদের সমাজে একটাও তো নাই, আছে না? নামাজের ভিতরে নামাজের ভিতরে মোবাইল চালায়, মোবাইল এসে দেখি বন্ধ করে। আমি সৌদি আরবে দেখছি, দেখি বন্ধ করে। নামাজের ভিতরে যদি আমলে কাসির করে নামাজ তো ভেঙে যাবে না, খুজু নষ্ট। যাই হোক, বলছিলাম খুজুর সাথে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হবে। আর 2 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি, ইসলাহে নফস। ইসলাহে নফসের ব্যাপারে আজকে 3টা বিষয় আলোচনা করেছি। ইসলাহে নফস আত্মশুদ্ধি করার জন্য মানুষের শরীরের বিশেষ 3টা অঙ্গ আছে। 1 নম্বর জবান, 2 নম্বর কলব, 3 নম্বর লজ্জাস্থান। এই 3টা জিনিসকে হেফাজত করলে আত্মশুদ্ধ হবে মানুষ। আর আত্মশুদ্ধ হলে উত্তরাধিকার সূত্রে জান্নাতের অধিবাসী হতে পারবে, যেটা সূরাতুল মুমিনুনের শুরুর কয়ের আয়াতের আলোকে আমরা তাফসীর করেছি। আগামী জুমাতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আদায়ে হুকুকুল ইবাদ, আল্লাহর বান্দাদের হক আদায় করার মাধ্যমে কিভাবে আমরা আদমের সুসন্তান হয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।